আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইলটির দৃশ্য দেখছেন, এই মিসাইলটির নাম হলো ডার্ক ঈগল। এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তৈরিকৃত একটি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল সিস্টেম। যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে এটি পৃথিবীর যে হাইপারসনিক মিসাইল বর্তমানে রয়েছে তার অন্যতম শ্রেষ্ঠ একটি হাইপারসনিক মিসাইল। যদিও এই বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে যে যুক্তরাষ্ট্র ব্যাপক ভিত্তিতে এই মিসাইলটি উৎপাদনের সক্ষমতা রাখে কিনা, তবে যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে এই মিসাইলটি বর্তমানে প্রস্তুত হয়ে গেছে এবং যুদ্ধক্ষেত্রে তারা ব্যাপক ভিত্তিতে ব্যবহার করার যে ক্যাপাবিলিটি সেটা অর্জন করেছে। যোগে এই মিসাইলটির শব্দের থেকেও অন্তত 5 গুণ বেশি বা মাক 5 দ্রুতগতিতে চলতে পারে, অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় ৩,৮০০ মাইলের বেশি। এটির রেঞ্জ প্রায় ২,৭৭৫ কিলোমিটার বা ১,৭২৫ মাইলের মতো। নিম্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে ইরানের মতো দেশ বা চীনের মতো দেশ মাত্র কয়েক লক্ষ ডলারে যেখানে হাইপারসনিক মিসাইল তৈরি করে এই ২,০০০ কিলোমিটার রেঞ্জের, সেখানে যুক্তরাষ্ট্রের এই এক একটি ডার্ক ঈগল হাইপারসনিক মিসাইলের মূল্য ১৫ থেকে ২০ মিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে এই হাইপারসনিক মিসাইলগুলো খুবই নিখুঁত। ২,০০০ কিলোমিটার দূর থেকে মাত্র কয়েক ফিটের মধ্যেই নিখুঁতভাবে এটি হিট করতে পারে এবং কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে প্রতিহত করতে পারবে না। ইরানের বিভিন্ন ধরনের যে কিল চেইন রয়েছে, চীনের রাডার সিস্টেম, বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে সিস্টেম রয়েছে বা তাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা, সেগুলোতে হামলা করার জন্য এটি অন্যতম বড় গেম চেঞ্জার মিসাইল হিসাবে ব্যবহার হতে পারে। যুক্তরাষ্ট্রের কিন্তু সরাসরি দাবি ছিল। যাই হোক, ইরানের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের পর প্রায় ২ মাসের কাছাকাছি সাংঘর্ষিক পরিস্থিতির পর অবশেষে যুক্তরাষ্ট্র তার এই সবথেকে শক্তিশালী যে ডার্ক ঈগল হাইপারসনিক মিসাইল রয়েছে সেটা ইরানের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে দ্য নিউ ইয়র্ক পোস্ট থেকে শুরু করে ব্লুমবার্গ সকল সংবাদ মাধ্যমেরই অন্যতম প্রধান সংবাদ শিরোনাম এটি। রাশিয়ান সংবাদ মাধ্যম তাস থেকে শুরু করে অন্যান্য বড় সংবাদ মাধ্যমও খুবই গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে তাদের ১৫ থেকে ২০ মিলিয়ন মার্কিন ডলারের এই হাইপারসনিক মিসাইল সরাসরি ইরানের বিরুদ্ধে মোতায়েন করলো। দেখুন, যদিও যুক্তরাষ্ট্র এই মিসাইলগুলো কোথায় মোতায়েন হয়েছে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি, তবে এই মিসাইলগুলো যেহেতু লঞ্চিং সিস্টেমের মাধ্যমেই ব্যবহার করতে হয়, এই জন্য এই মিসাইলগুলো মধ্যপ্রাচ্যের কোনো দেশগুলোতেই মোতায়েন করা হয়েছে। বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলোতে হতে পারে, এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু সন্দেহ করা হচ্ছে। যেহেতু এই মিসাইলগুলোর রেঞ্জ ২,০০০ কিলোমিটার, সুতরাং ইসরায়েল থেকে কিছু কিছু ক্ষেত্রে মোতায়েন করলেও ইরানের গুরুত্বপূর্ণ যে অবকাঠামো, বিশেষ করে তেহরানে কিন্তু সরাসরি ইসরায়েল থেকে ফায়ার করলে ২,০০০ কিলোমিটারের কমে ইরানে আক্রমণ করা সম্ভব নয়। সুতরাং এই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মোতায়েন করলেই কিন্তু এগুলো ব্যবহার করা যেতে পারে। এই ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ বিষয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোও বর্তমানে একটি বাহিনী তৈরি করে ইরানের বিরুদ্ধে ইরানের যে অবরোধ রয়েছে তা ভাঙার চেষ্টার পূর্ণ তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আর সেই শক্তি বা তাদের যে প্রচেষ্টা, সেখানে মনোবল যোগানোর জন্যও কিন্তু যুক্তরাষ্ট্র হতে পারে এই ডার্ক ঈগল বা হাইপারসনিক মিসাইল মোতায়েন করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় একবার আলোচনা, দ্বিতীয় দফার আলোচনা চূড়ান্তভাবে শুরু হতে গিয়েও শুরু হলো না। আর এর মাঝেই কিন্তু প্রায় ১৫ থেকে ২০ দিন পার হয়ে গেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই ১৫ থেকে ২০ দিন সময় যুক্তরাষ্ট্রের জন্য রিলোড করা বা প্রস্তুতি নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল। আলোচনার মাঝে নিজেকে রিলোড করা এবং নিজের সর্বশক্তি নতুন করে ইনস্টল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ছাড় দেয়নি, যার প্রমাণ হলো হাইপারসনিক মিসাইল যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে এনে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা। যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই তার শক্তিশালী যে সামরিক প্রযুক্তি রয়েছে তা দেখাতে চাচ্ছে। বিশ্বব্যাপী F-35 ইরানের হাতে যে সরাসরি মিসাইল আঘাতের কেন্দ্র এবং আরও কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগুলোকে কেন্দ্র করে বিশ্বব্যাপী সংশয় তৈরি করেছে। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের এটা প্রমাণ করা অনেকটা বাধ্যবাধকতা ছিল যে যুক্তরাষ্ট্র ফুরিয়ে যায়নি। তাদের কাছে এখনও গোপন অনেক অস্ত্র রয়েছে যেগুলো যুদ্ধক্ষেত্রের সমীকরণ পাল্টে দিতে পারে। আর এর জন্যই কিন্তু তারা হাইপারসনিক মিসাইল ইরানের বিরুদ্ধে ব্যবহারের
প্রস্তুতি সম্পন্ন করেছে। যুক্তরাষ্ট্রের চীন বা রাশিয়ার মতো শক্তির বিরুদ্ধে ব্যবহার করার জন্য যে হাইপারসনিক মিসাইল বিলিয়ন ডলার খরচ করে তৈরি করেছে, সেটা ইরানের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে কেন মোতায়েন করতে হলো এবং এই হাইপারসনিক মিসাইলই কেন ব্যবহার করতে হবে, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের এমন গুরুত্বপূর্ণ কিছু টার্গেট রয়েছে যেগুলো প্রচলিত অস্ত্রের রেঞ্জের বাইরে চলে গেছে। মানে টমাহক মিসাইল দিয়ে এখন সেই সকল অস্ত্রগুলো বা সেই সকল স্থাপনাগুলোকে আর আক্রমণ করা যাচ্ছে না। বিশেষ করে চীনের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, কিল চেইন রয়েছে, রাডার সিস্টেম রয়েছে, সেগুলো ভালো পারফরমেন্স করছে এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো এবং টমাহক মিসাইল আর প্রবেশ করতে পারছে না। এমতো অবস্থায় হাইপারসনিক মিসাইল ব্যবহার করে সেই সকল যেই চীনের রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলোতে আঘাত আনতে চায় যুক্তরাষ্ট্র। দেখুন, যুক্তরাষ্ট্রের এই ডার্ক ইগল যে হাইপারসনিক মিসাইল রয়েছে, এক একটির মূল্য 15 থেকে 20 মিলিয়ন মার্কিন ডলার। ব্যাপক ভিত্তিতে অর্থ থাকলেও উৎপাদনের জটিলতা রয়েছে, যার জন্য ইরানের বিরুদ্ধে ব্যাপক হারে এগুলো ব্যবহার খুবই জটিল বিষয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো চীনের কাছ থেকে যেই মাল্টিমিটারের যে রাডার সিস্টেম পেয়েছে ইরান, বা যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে HQ-9B, বা অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো ভালো পারফরমেন্স করছে, সেগুলোকে প্রথম দফায় যুক্তরাষ্ট্র টার্গেট করতে চায়। যদি প্রথম দফায় হাইপারসনিক মিসাইল দিয়ে সেই রাডার সিস্টেমগুলো এবং সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে পরাস্ত করতে পারে বা ধ্বংস করতে পারে যুক্তরাষ্ট্র, তাহলে যুক্তরাষ্ট্রের যে প্রচলিত যুদ্ধ বিমানগুলো রয়েছে, যেমন F-15 স্ট্রাইক ইগল, F-18 বা ধরুন যে F-35 এর মতো যুদ্ধ বিমান ইরানের অভ্যন্তরে প্রবেশ করে আবার নতুন করে হামলা শুরু করতে পারবে। সুতরাং এখানে এই হাইপারসনিক মিসাইলটি শুধুমাত্র শক্তি প্রদর্শন নয়, যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম একটি গেম চেঞ্জার এবং অন্যতম বড় ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার হতে পারে। কারণ এই অস্ত্রের ব্যবহার এবং এর কার্যকারিতার উপর নির্ভর করছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সামরিক কৌশল কত বড় হবে, বিস্তৃত হবে তার বাস্তবতা। যদি হাইপারসনিক মিসাইলগুলো ভালো পারফরমেন্স না করতে পারে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এবং রাডার সিস্টেমগুলো যেগুলো তারা চীন থেকে পেয়েছে সেগুলো সক্রিয় থাকে, তাহলে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে এবং দ্বিপাক্ষিক আলোচনার অনেক ইস্যুকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র হয়তো ছাড় দেবে এবং ছাড় দেওয়ার ক্ষেত্রেই তাদের ধাবিত হতে হবে। তবে এই হাইপারসনিক মিসাইলটি যদি যুক্তরাষ্ট্রের যে কৌশল রয়েছে সেখানে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আমরা মধ্যপ্রাচ্যে আরও একটি বড় সাংঘর্ষিক পরিস্থিতি হয়তো দেখতে চলেছি, যেটি আঞ্চলিক যুদ্ধের সাথে সাথে একটি পদাতিক যুদ্ধকেও সরাসরি উস্কে দিতে পারে। কারণ তখন কিন্তু ইরানের মতো দেশগুলোর আঞ্চলিক ক্ষেত্রে, এই আঞ্চলিক যে সকল দেশগুলো রয়েছে যারা নিজেদের ভূখণ্ডে এগুলো ইনস্টল করতে দিয়েছে, তাদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়া হয়তো ইরানের জন্য সময়ের ব্যাপার হয়ে যাবে। দেখার বিষয় যুক্তরাষ্ট্রের এই কৌশলগত মোতায়েন সর্বশেষ সেটা বাস্তবায়ন হয় নাকি পেশি শক্তি দেখানোর একটা প্রভাব বলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।